আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। এটি সড়ক, গ্রামীণ পরিবেশ এইসব নিয়ে আজকের ভিডিও। বাসা থেকে বের হয়ে আমরা ৪ জন ২টি মোটরসাইকেলে একটু ঘোরার জন্য বের হই। আমাদের যাত্রাটা ছিল সাভারের নামাবাজার দিয়ে রূপনগর এর ভিতর দিয়ে যতটুক যাওয়া যায় গ্রামীণ পরিবেশে। তো বিকেলটা বেশ ভালোই ছিল, শীতের মধ্যে ভালোই ছিল। তো সবাই একসাথে হয়ে এবং আমাদের পিছনে ওই যে আরো ২ জন আছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো সবাই একসাথে বের হই। বের হয়ে সাভারের যে প্রাচীনতম বহু পরিচিত বাজার সাভার নামা বাজারে কিন্তু যে জ্যাম, অটোরিকশা এবং বিভিন্ন গাড়ি ঘোড়ার অবৈধভাবে পার্কিং করার কারণে কৃত্রিম একটি জ্যাম বাধে। তো সেখানে কিছু সময় গেল। তো হুট করে ভাবলাম যে আপনাদের জন্য চট করে বানিয়ে ফেলি একটি মজাদার ভিডিও প্রাকৃতিক পরিবেশে। তাই আজকের এই ভিডিওটি তৈরি করলাম। আমি মোটরসাইকেল যোগে যাচ্ছি। তো আমার বাইক অ্যাক্সিডেন্টের পরে এখন আমি ভালো মতো বাইক চালাই না। আমার বাইকটি বাসায় আছে। তখন আরেকজনের বাইকে উঠলাম। আমি যার বাইকে উঠছি সিদ্দিকের বাইকে এবং আমাদের সাথে পেছনে আছে লটন আচার্য এবং দেলোয়ার। তো ৪ জনে বেশ আনন্দের সাথেই যাচ্ছি। তো আপনারা লক্ষ্য করবেন যে ঢাকার এত কাছে সাভার এবং সাভারের পার্শ্ববর্তী থানা আশুলিয়া এবং ধামরাই। তো আমরা সাভার থেকে যাচ্ছি কিন্তু আপনার ধামরাইয়ের ভিতর দিকে। তো এত ব্যস্ততম শহরের মাঝেও যে প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ পরিবেশ এটা বলাই বাহুল্য। খুবই সুন্দর এবং খুবই চমৎকার পরিবেশ এবং যুগের সাথে তাল মিলিয়ে কালের পরিবর্তনে কিন্তু গ্রামও অনেক উন্নয়ন হয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু বসতি গড়ে উঠছে। এই যে রূপনগরের রাস্তাটির ২ পাশেই কিন্তু ধানি জমিন এবং সরিষা ক্ষেত। হয়তোবা সরিষা ফুল দেখাতে পারছি না কারণ এখন তো সরিষা উঠানোর সময় হয়ে গেছে, তাই আর কি সরিষা দেখাতে পারছি না। এবং আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতেই পারবেন যে খুবই চমৎকার এবং মনোমুগ্ধকর পরিবেশ শীতের মধ্যে বেশ ভালো লাগার মতো। তো গ্রামীণ পরিবেশ থেকে ঘুরতে ঘুরতে তারপরে আমরা মহাসড়ক দিয়ে একটু যাতায়াতের চেষ্টা করছি এবং ঢাকার ইচ্ছা মহাসড়কের আহ এত তো গুরুত্বপূর্ণ একটি সড়কের মাঝেও কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে অবৈধ থ্রি হুইলার এবং উল্টা পথে আমি আমার এর আগের অনেকগুলা ভিডিওতে এই কথাটা বলেছি যে মহাসড়কের আইন না মেনেই কিন্তু অনেকে চলাফেরা করে এবং আরেকটি কথা বলে আমি কিন্তু ভিডিও অল্প একটু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু হেলমেট ছাড়া ছিলাম, তারপরে কিন্তু আমি অবশ্যই হেলমেট পরে নিয়েছিলাম। যাই হোক, যেটা বলতেছিলাম যে মহাসড়কের থ্রি হুইলার যে চলাচল এটি কিন্তু খুবই বিপজ্জনক আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় আপনারা ভিডিওর কমেন্টে জানাবেন। এবং মহাসড়কে যে উল্টা পথে ঢাকা রিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ একটি সড়কে যে উল্টা পথে যে থ্রি হুইলার চলাচল করে এটি খুবই ভয়াবহ। এবং থ্রি হুইলারের যে ব্যাপারটা তারা কিন্তু একটি শুধু ঢাকা রিচা মহাসড়ক না, বাংলাদেশের প্রত্যেকটি এলাকাতেই কিন্তু থ্রি হুইলারের দাপট দিন দিন বেড়েই চলেছে। যাই হোক, এখন আস্তে আস্তে সাভারের উদ্দেশ্যে যাচ্ছে। এখান থেকে